এবার আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আমাদের এবারের থিম হলো রাজধানী। রাজধানী থাকলেই এই প্রথমেই ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট করে ইন্ডিয়া গেট চলো ভিতরে এটা হচ্ছে রথের চাকা। আর এটা সেই দিল্লির রাজধানী মানে দিল্লি, আর দিল্লির সেই মেন পয়েন্ট হচ্ছে লালকেল্লা। লালকেল্লা এবারে আমাদের থিম। হয়েছে ঠাকুরটা ম্যাচ করেছে, দারুণ সুন্দর দেখতে হয়েছে। ঠাকুরটাও ম্যাচিং হয়ে গেছে একদম প্রতিবেশ সঙ্গে। ঠাকুরটা দেখেছেন? দেখে আরেকটা প্যান্ডেলের সামনে চলে এসেছি আমরা। আস্তে আস্তে ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে চলেছি। যাই সেজে উঠেছে পুজো মণ্ডপ। কি বলছে? হ্যাঁ, দারুণ দেখতে লাগছে কিন্তু একটা পুজো মণ্ডপ। পুজো মণ্ডপের লাইটিংটা দেখা শুনে জ্বলছে পুরো আমাদের। লাইটিংটা দেখা একবার, দারুণ। মণ্ডপের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে চড়ছি। লাভ লাইটিং একদম পুরো হাট, পুরো স্টেজে উঠে যেতে এই দারুণ ঢুকে পড়ছে মেলা। এই যে দারুণ লাগছে মণ্ডপ সজ্জাটা। আগামী দিনগুলি, আগামী বছরগুলো সুন্দরভাবে কাটাতে পারি, তাই ভক্তি ভরে আমাদের মণ্ডপের দিকে উঠে পড়ছি প্রতিমা দর্শনের জন্য। প্রতিমা দর্শন প্রচুর ভিড় হয়েছে আজকে মহা অষ্টমী। লোকের ঢল পড়ে গেছে। প্রতিমা দেখার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে। এসে গেছে
এক্সিট পথ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। শেষ হয়ে গেল লম্বা লাইনের ঢোল জনসংখ্যা। আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি পুজো মণ্ডপ ছেড়ে। আমাদের পুজো মণ্ডপের দেখা হয়ে গেল প্রবেশ থেকে আস্তে আস্তে আমাদের পুজো মণ্ডপ, এটা আবার একটা অন্য মণ্ডপে আমরা যাব। শেষ হলো এই মন্দিরের ঠাকুর দেখা। চলো আর একটা পুজো মণ্ডপে আমরা প্রবেশ করতে চলেছি। চলো প্রথমে লাইটিংটা দেখো। পুজো মণ্ডপে প্রচুর ভিড়, প্রচুর লোক, আজকে অষ্টমীর দিন মোটামুটি সবাই বেরিয়েছে। ঠিক আছে, প্রচুর ভিড়ের প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছেন। অযথা লাইন থেকে আগে আসবেন না, তাতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই হচ্ছে মন্দিরের প্রথম গেট। আমাদের সঙ্গে সহযোগিতার হাত ধরিয়ে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আছি। যাচ্ছি লাইনে দেখেছেন কি অবস্থা লাইন দিয়ে। এই আমাদের লাইন দিয়ে কোথায় লাইন হয়েছে এখন দেখি কতটুকু লাইন দিয়ে যেতে পারি। ঠিক আছে, অবশ্যই সবাইকে আইন শৃঙ্খলা মেনে সব প্যান্ডেলে প্রবেশ করাটাই একদম নিয়ম। আমরাও চেষ্টা করব যথেষ্ট আইন শৃঙ্খলা মেনে প্যান্ডেলে প্রবেশ করার। ঠিক আছে, তাই যাবে দেখুন লাইনটা দেখুন, শুধু লাইন দিয়ে ঠাকুর দেখার মজাটাই আলাদা। অবশেষে আমরা লাইনে দিয়ে চলেছি, লাইনটা শুধু দেখাচ্ছি আপনাদেরকে তুলে দেখুন। মজা হয় না। সামনে আবার দোকান। ওই দেখো আমরা আপাতত মণ্ডপ প্রবেশের সামনে চলে এসেছি। আস্তে আস্তে আমরা প্রবেশ করতে শুরু করেছি। ওই যে লাইন দিয়ে আছে ম্যাডাম। চলো চলো দেখো দাঁত বার করে রাখ। নরক নরক প্রবেশ এটা, মানে এটার মধ্যে মর্তবাসীদের শাস্তি দেওয়া হবে। যে যেরকম পাপ পুণ্য করবে তার উপরে নির্ভর করবে। দেখো প্রবেশ করতে দেখো, ওই দেখো শাস্তি হচ্ছে, সব সব শাস্তি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখুন যে যেরকম কর্ম করবে তার ফল সেরকম ভোগ করতে হবে। এই যেখানে মানুষকে দুভাগ করা হচ্ছে, কি পাপ করেছে তার তার বিচার, কর্মগুণে ফল। দেখেছেন অবস্থা, দেখেছেন হাইট। এই যে এখানে সব ঋষি মহাদেব বসে আছে। এখানে এই যে স্বর্গ, দারুণ করেছে সব, সব পরিদের রাজ্য। দেখুন সব ব্রহ্মা নারায়ণ এদিকে বসে আছে। এখানে ধর্মরাজ, এটা ধর্মরাজ, ধর্মরাজ। আমরা স্বর্গে প্রবেশ করে পড়েছি। স্বর্গে সব দেব দেবীরা আছে। এই যে মা, স্বর্গের মায়ের আবির্ভাব আমরা চোখে দেখতে পাচ্ছি।
হ্যাঁ, মা কোথায়? ওই তো এটাই আমাদের মানে এবছরের থিম করেছে। দৃশ্য দেখে এরা আবার নরকের শিখেছি চলো। চলো শাস্তি ভোগ করতে হচ্ছে নরক রাজ্য। এবার আস্তে আস্তে আমরা ঠাকুর দর্শন এবং মণ্ডপ দর্শন শেষ করে আমরা আস্তে আস্তে বাইরের পথের দিকে এগিয়ে যাচ্ছি। একটা ছোট্ট ঠাকুর আপনাদেরকে, এরপরে আমাদের রাজ্যে খাওয়া দাওয়ার পর্ব আছে। এই এক্সিট পথে বেরিয়ে যাবে। যমরাজ বসে আছে। যমরাজ যমরাজ বসে আছে। এবারে গরম জল এই যে গরম জল ফুটছে, গরম জল ফুটছে। গরম জল কড়াইতে গরম জল ফুটছে এখানে মানুষকে চড়ানোর জন্য। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ভোগ করবে। এর আগেও বলেছি, এটাই দেখাচ্ছে কর্ম করে ফল ভোগ করতে হবে। দেখা হয়ে গেল, এবার চলে এসেছি পাপড়ি চাট করতে। দারুণ করে পাপড়ি চাটটা বানাচ্ছে। খুবই ভালো লাগে পাপড়ি চাট খেতে। অবশ্যই এই রেসিপিটা এটা কি বেশি করে চাটনি দিয়েছো? হ্যাঁ। আবার আজকে যেহেতু অষ্টমী, নিরামিষ চাটনি, কিন্তু কোনো পেঁয়াজ নেই, কোনো কিছু নেই। অষ্টমী বলে উনি ভেবেছে যে সবাই তো বাইরে এসে কিছু খাবে, সবাই যদি পেঁয়াজ করে তার নিরামিষ না করলে আমরা তাহলে কোথায় যাই? একটু বাইরে এগুলো সম্পূর্ণ পুরো নিরামিষ, কোনো পেঁয়াজের কোনো হয় এটাতে বেশি করে চাটনি দিয়ে না খাবে না খাবে। তাহলে একটা খেয়ে দেখি। তোমার তো দিচ্ছ। হ্যাঁ, বরাবরই মামারই পাপড়ি চাট কিন্তু খুব ভালো। এই প্যান্ডেল দর্শন করে আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে যাব। এটা আমাদের লাস্ট প্যান্ডেল দর্শন হচ্ছে। আর আমাদের সেই বিখ্যাত পঞ্চাননতলা, জাগ্রত পঞ্চাননতলা। এই চলো, একজনের নমস্কার করে ফিরে চলে এসে মাকে বলছে আমার নমস্কার করা হয়ে গেছে। খুব সুন্দর এখানে যে মণ্ডপ সজ্জাটা, ছোট হলেও বেশ খারাপ লাগে না, ডিজাইনটাও থেকে আরম্ভ করে ওটা পড়বে প্রতিমা দর্শন। ও প্রতিমা যেমন প্যান্ডেল তাই সেই রূপে প্রতিমা। দারুণ লাগছে প্রতিমাটাকে দেখতে, অসাধারণ দেখতে। তাকিয়ে দেখতে হবে প্রতিমার দিকে। তোমার কেমন লাগলো? দারুণ লেগেছে। প্রতিমা যেমন প্যান্ডেল তেমন কিন্তু হ্যাঁ, যেমন প্যান্ডেলের দৃশ্য তেমন মায়ের মুখের দেখে মন জুড়িয়ে যায়। আর কটা দিন মা আছে, মাকে দেখতে পাবে। কটা দিন আজকে ধরো অষ্টমী, নবমী, দশমী, মায়ের বিসর্জন আসছে ভালো। এই এলো, চলে গেল আরেকটা বছর।